এভরিওয়ান আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি পরিবার পরিজন নিয়ে। যারা আমার ভিডিওর সাথে আছেন এর মধ্যে তারা প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ টাইম করবেন। আশা রাখছি একটু হলে আপনাদের কাছে ভিডিও কোনো অংশে ভালো লাগবে। তো আজকের ভিডিওটা শুরু করেছি দুপুরে। আজকে ভাজি করব, তো সবজিটাকে কেটে নিচ্ছি। এখানে হচ্ছে লাউ আনা হয়েছিল, তো অনেক কচি ছিল লাউটাকে ছিলে নেওয়ার পর একদমই চিরি করে কেটে নিয়েছি। তো লাউটা কাটার পর তারপর হচ্ছে লাউ ভাজি করে নেব। লাউ ভাজি করার জন্য এখানে কড়াইতে তেল দিয়েছি, কাঁচামরিচ, তারপর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভাজার পর তারপর দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তারপর চিংড়ি মাছ তারপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়ে তারপরে 1 মিনিটের মতো ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি লাউটা। তো লাউটা কিন্তু কাটার আগেই ধুয়ে নিয়েছিলাম, যদি কাটার পর ধোয়া হতো তাহলে অনেকটাই পানি বের হয়ে যেত। লাউটা যখন ছিলা হয়েছিল তখনই ধুয়ে তারপর কেটে নিয়েছি। যদি কাটার পর ধোয়া হতো তাহলে ভাজির সময় অনেকটাই পানি বের হয়ে যেত। লাউটা দেওয়ার পরে ভালো করে মিক্সড করে নেওয়ার পর এখন হচ্ছে ঢাকনা মোড়া দিয়ে দিচ্ছি। ঢাকনা মোড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। অনেকটাই পানি ভরে হয়ে যাবে আর ওই পানির মধ্যে লাউটা সিদ্ধ হয়ে যাবে। আজকে ইলিশ মাছ রান্না করব। তো ইলিশ মাছ রান্না করার জন্য প্রথমে এখানে লবণ হলুদ মেখে নিচ্ছি। আর এখানে বড় সাইজের একটা ইলিশ মাছ ছিল, 1 কেজি প্লাস হবে। তো এরকম সাইজের ইলিশ মাছ ছিল, এটাকে এখন ভেজে নিচ্ছি। তো নর্মালি ইলিশ মাছ বেশিরভাগ সময় জাল করেই রান্না করা হয়। তো জাল দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে ভেজে রান্নার থেকে, আর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। এর মধ্যে ইলিশ মাছগুলি ভাজা হয়ে গিয়েছে। ইলিশ মাছগুলি ভাজার পর তারপর মাছ তরকারিটা রান্না করে নেব। তাই এখানে পেঁয়াজ দিয়েছি আর সামান্য পরিমাণ দিয়েছি আদা রসুন বাটা আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি স্বাদ মতন লবণ দিয়ে। এখন দিয়েছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিব। তো আজকে রান্না করব হচ্ছে ছিম আর আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো শীতের তরকারি বলতে গেলে, তো শীতের সবজি অলরেডি কিন্তু উঠে গিয়েছে বাজারে। তো খেতে মোটামুটি লাগছে, শীতের মতো অত মজা লাগে না। শীতের সবজি শীতেই বেশি মজা লাগে। তো এখানে ভালো করে ঢাকনা মোড়া দিয়ে এখন কষিয়ে নিব। তো কোনো পানি দেই নাই, সিম থেকে যা পানি বের হবে ওই পানিটার মধ্যে ভালো করে কষিয়ে নিয়েছি একটু সময় নিয়ে। তো কষানোর পর তারপর এখানে পরিমাণ মতন ঝোল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন ঝোলটা দেওয়ার পর তারপর হচ্ছে মাছগুলি দিয়ে দিচ্ছি। তো যেই তেলটা ছিল সামান্য পরিমাণ তেল ছিল, ওই তেল সহই ঢেলে দিচ্ছি ঝোল মাছগুলি দেওয়ার পর। এখন হালকা করে লাড়া দিয়ে তারপর ঢাকনা মোড়া দিয়ে রান্না করে নিব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যারা আমার ভিডিওর সাথে আছেন এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায় আর আমার ভিডিওটা অন্যদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে। তারপরে দুপুরে রান্নাটা হয়ে গিয়েছে। তো দুপুরে রান্না করার পরে তারপর বাকি যা কাজ ছিল সব কাজ সারার পর এখন সব খাবার টেবিলে সার্ভ করে দিয়েছি। তো এখন দুপুরের খাবারটা খেয়ে নেব। এটা হচ্ছে গতকালকে গরুর মাংস তরকারি ছিল, সাথে ইলিশ মাছ, তারপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ ভাজি। তো এই ছিল আজকের দুপুরের খাবার। আর আজকের রান্না দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।